কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। অসংখ্য উদ্ধারকর্মী এসেছেন, আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 2 প্লাটুন বিজিবি এখানে নিয়োগ করা হয়েছে এবং উৎসুক জনতাকে ঠেকাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অসংখ্য ফায়ার সার্ভিসের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য অ্যাম্বুলেন্স। এখানে হতাহতের সংখ্যা হয়তো আরও বাড়ছে, আমরা এখন পর্যন্ত প্রকৃত সংখ্যাটা জানাতে পারছি না, তবে কিছুক্ষণ পরপরই একটি করে অ্যাম্বুলেন্স আসছে। সেই অ্যাম্বুলেন্সগুলোতে কিন্তু আমরা দেখছি যে আহতদের নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত লুবনা জেনারেল হাসপাতালে 15 জন আহত ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং একজন নিহত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং এখানকার আইনশৃঙ্খলা রক্ষা করতে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আহতের সংখ্যা আমরা 15 থেকে 20 জন এখন পর্যন্ত জানতে পেরেছি। একজন নিহত হয়েছে এটি এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এখানকার যে শিক্ষার্থী কিংবা অভিভাবক কিংবা এখানে স্থানীয় যে মানুষরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা বেশ আতঙ্ক দেখতে পাচ্ছি এবং সবাই উৎসুক জনতা বিভিন্ন ভবনের ছাদে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী ফায়ার সার্ভিসের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে। এবং যেটি বলে রাখি যে ঘটনাটি দুপুর 1:30টার দিকে ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পরেই এখানে আগুন লাগার ঘটনাও কিন্তু ঘটে। এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটির পরেই কিন্তু এখানে অনেকেই দগ্ধ হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে স্থানীয় হাসপাতালগুলোতে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। সেই হাসপাতালগুলোতে ভর্তি করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জায়গাটিকে নিয়ন্ত্রণে নিয়ে তারা ভিতরে কাউকে জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে না এবং অনেককেই এখানে রাস্তার যে দুই পাশে সেই দুই পাশে কিন্তু আমরা দেখছি যে তাদেরকে এখানে অ্যাম্বুলেন্সগুলো বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই জন্যই কিন্তু রাস্তাটি খালি করে দেওয়া হচ্ছে আমরা দেখছি এবং প্রতি মুহূর্তে সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করছেন এবং পুরো এলাকায় আমরা দেখছি একটি হেলিকপ্টার দেখা যাচ্ছে। সেখানে যে দুর্ঘটনাস্থল সেই ঘটনাস্থলে কিন্তু নামছে, হয়তোবা সেখানে উদ্ধার কাজ কিংবা অন্যান্য যে কাজ রয়েছে আহত যারা রয়েছে তাদেরকে নেয়ার জন্য আমরা জানতে পেরেছি সিএমএইচেও অনেককেই ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং স্থানীয় যে আশেপাশের হাসপাতালগুলো রয়েছে সেখানেই কিন্তু ভর্তি করা হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই বিধ্বস্ত হওয়া বিমানটির যে পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম তিনি আসলে এখনো বেঁচে আছেন কিনা আমরা সন্দিহান। সেই বিষয়টি হয়তো আইএসপিআরের পক্ষ থেকে বা বিমান বাহিনীর পক্ষ থেকে সেই তথ্যটি আসবে। তবে আহত যে অনেকেই হয়েছেন সেটি আমরা দেখছি এবং এখানে সেটির কারণে কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এখানে কাজ এবং সেটি আমরা দেখছি যে এখনো বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু শক্ত অবস্থান নিয়েছেন এবং প্রশিক্ষণ বিমান উদ্ধার তৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আছে তার সাথে কিন্তু 2 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছিল এবং তাদের সেই এখনো কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখানে রয়েছে এবং এটি কিন্তু অনেক দেখছি আমরা এবং মানুষের যে আমরা দেখতে পাচ্ছি যারা অনেকেই বের হয়ে এসেছেন তারা যারা উদ্বেগ উৎকণ্ঠা সেটি আমরা দেখতে পাচ্ছি। অনেক অভিভাবক যারা শিক্ষার্থী ছিলেন ভেতরে অনেকেই বের হয়ে এসেছেন, তারা যারা অবস্থায় রয়েছেন এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেটি জানতে পেরেছি যে লুবনা হাসপাতাল 15 জন ভর্তি রয়েছেন। এছাড়াও আমরা দেখছিলাম যে আশেপাশের যে হাসপাতাল একটি রয়েছে এখানে স্থানীয় সেখানেও অনেককেই নিয়ে যাওয়া হয়েছে এবং
আমরা অফিসিয়াল অ্যানাউন্সের একটু অপেক্ষায় আছি। সেখানকার এখানে যে বিমানটি নেমেছিল সেটি আবার উড্ডয়ন করছে আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা ছিল পর আমরা জানতে পারবো। তবে তার আগে দেখতে চাই যে এখানে আহতের সংখ্যা বেশ অনেক আমরা দেখছি ধ্বংস হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং এই যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে এই যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযানকে ব্যাহত করছে আমরা দেখছি এবং তাদেরকে সামলানোটাই এখানে আসলে অনেক কষ্টকর হয়েছে এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই যে বিমান বিধ্বস্তের ঘটনা সেই ঘটনায় আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম এখনো চলছে উদ্ধার কার্যক্রম এবং সেই উদ্ধার কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তার জন্য কিন্তু সেনা সদস্য ছাড়াও বিজিবি সদস্যরা 2 প্লাটুন রাখা হয়েছে এবং অন্যান্য যে বাহিনীরা রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি এখানে জড়ো হচ্ছেন একের পর এক এবং অনেকগুলো গাড়ি বিমান বাহিনী অনেক গাড়ি দেখতে পাচ্ছি এবং সেনা সদস্য রয়েছে। জানতে পেরেছি যে এখানে যখন বিধ্বস্ত হয় তখন আসলে একেবারে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল, ভীতিকর পরিস্থিতি। অনেকে কিন্তু যে ভবনটিতে বিধ্বস্ত হচ্ছে সেখানে ক্লাস 6-7 এর শিক্ষার্থীরা ছিলেন। সেই শিক্ষার্থীরা কিন্তু সেই বিধ্বস্তের ঘটনায় আমরা দেখেছি যে তারা কিন্তু অনেকটাই ভীতিকর অবস্থায় পড়ে গিয়েছিলেন এবং আমরা এই মুহূর্তে আরেকটু দেখছি র্যাবের একটি অ্যাম্বুলেন্স যে তারা কিন্তু অনেকটাই ভীতিকর অবস্থায় পড়ে গিয়েছিলেন এবং আমরা এই মুহূর্তে আরেকটি দেখছি র্যাবের একটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি বের হয়ে আসলো উদ্ধার কাজে। আরও একটি দেখছি সারিবদ্ধভাবে র্যাবের যে অ্যাম্বুলেন্সগুলো সেই অ্যাম্বুলেন্সগুলো এখানে বের হচ্ছে এবং এর মধ্যে আহতরা রয়েছেন বলে আমরা ধারণা করছি, অনেক আহতই রয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাইকিং করে করে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে উৎসুক জনতা আছে সেই উৎসুক জনতা তারা কিন্তু এই উদ্ধার কাজে অনেকটাই ব্যাঘাত ঘটাচ্ছে এবং সেই ব্যাঘাত ঘটানোর ফলেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিকে ফাঁকা করে দিচ্ছেন যাতে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িগুলো নির্বিঘ্নে এই পথ দিয়ে বের হয়ে যেতে পারে এবং আমরা দেখছি আশেপাশের ছাদের উপরেও মানুষ দাঁড়িয়ে তারা দেখছে। এবং আমরা জানতে পেরেছি যে সাজিদ, আমরা আবারও আপনার কাছে ফিরব।